প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধ্রুবনীল, ফিজিক্স মেন্টর। আমি তোমাদের আজকে দেখাবো চক্রগতি ব্যাসার্ধ। অর্থাৎ এই চক্রগতি ব্যাসার্ধ সংজ্ঞাটা কিন্তু অনেক বড়, তাই না? কিন্তু আমরা এই চক্রগতি ব্যাসার্ধ নিজের ভাষায় সুন্দর করে আমরা লিখতে পারবো যদি আজকের আমার এই ভিডিওটি দেখো। অর্থাৎ আমি চেষ্টা করব তোমাকে একবারে সহজ সরল ভাষায় এই চক্রগতি ব্যাসার্ধের সংজ্ঞাটা সহজ সরল ভাষায় বোঝানোর জন্য। তো শুরু করা যাক। দেখো, অনেক বড় কিন্তু একটা সংজ্ঞা আছে এখানে লেখা, যে কোনো দৃঢ় বস্তুর সমস্ত ভর যদি একটি নির্দিষ্ট অক্ষে একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, যাতে একটি নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তা ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ হতে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। তার মানে কেন্দ্রভূত বলছে, অর্থাৎ কেন্দ্রভূত আমি একটা দাগ দিলাম এবং ওই লম্ব দূরত্ব আমি দাগ দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাই এখন দেখো, আমরা যদি একটু সহজ সরল ভাষায় যদি বুঝি, মনে করো আমার এটা হচ্ছে একটা অক্ষ। হুম একটা বস্তু আমি নিলাম, মনে করো একটা বস্তু নিলাম। এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এই বস্তুটা, এই যে গোলাকার এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে তোমার ওমেগা কৌণিক বেগে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি করব, এই যে তোমার বস্তুটা আছে, ও যেহেতু এই অক্ষটার সাপেক্ষে তোমার ঘুরে বেড়াচ্ছে, তাহলে অবশ্যই ওর একটা কি থাকবে বলতো? জড়তার ভ্রামক থাকবে। আমি ধরে নিলাম ওর একটা জড়তার ভ্রামক থাকবে। তো এখন আমি ধরে নিলাম যে এই বস্তুটা তোমার এই অক্ষ থেকে আর দূরত্বে আছে। কতটুক দূরত্বে আছে? আর দূরত্বে আছে। এবং এই বস্তুর ভর হচ্ছে, আমি ধরে নিলাম এম। এই বস্তুটার ভর হচ্ছে, টোটাল ভর হচ্ছে এম। তাহলে এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই বস্তুটার জড়তার ভ্রামক হচ্ছে তোমার কত হবে? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আচ্ছা, আমি ধরে নিলাম এই বস্তুটার, অর্থাৎ লাল রঙের যে বস্তুটা আছে, এই বস্তুটার তোমার জড়তার ভ্রামক হচ্ছে তোমার 10 কেজি মিটার স্কোয়ার। অর্থাৎ আমরা জানি জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই সমস্ত বস্তুর ভরকে একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করব। সমস্ত বস্তুর ভরকে একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করব। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার আঙ্গুলটা হচ্ছে একটা অক্ষ, এবং এই বস্তুটা হচ্ছে তোমার এই বস্তুটা, অর্থাৎ এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে। তো এখন এই বস্তুটা যে আমার আঙ্গুলের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে, এই বস্তুটার, অর্থাৎ এই কালো বস্তুটার, এখানে এই কালো বস্তুটার জড়তার ভ্রামক হবে, আমি ধরে নিলাম যে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এবং এটার ভ্যালুটা হচ্ছে, মানে ধরে নিলাম আর কি, 10 কেজি মিটার স্কোয়ার। তো আমি এখন কি করব, এই সমস্ত বস্তুর ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করলাম। ধরলাম এই জায়গাটায় কেন্দ্রীভূত করেছে, অর্থাৎ সমস্ত বস্তুর ভরটা এই জায়গায় কেন্দ্রীভূত করলাম। ধরলাম ওর ভর হইল m1, এবং সে কতটুক দূরত্বে আছে এখান থেকে? ধরলাম সে r1 দূরত্বে আছে। এখন এই যে তোমার M1 বস্তুটা, M1 এইখানে যে আমরা সমস্ত বস্তুর ভর কেন্দ্রীভূত করলাম, তাহলে এই M1 এর তোমার জড়তার ভ্রামক ধরলাম, আমি পেলাম হচ্ছে তোমার কত? 7 কেজি মিটার স্কোয়ার। মানে আমি ধরে নিচ্ছি আর কি, যে যখন আমি M1 এই ভরটাকে এই জায়গাটায় কেন্দ্রীভূত করেছি, অর্থাৎ সমস্ত বস্তুর ভরটাকে M1 এ কেন্দ্রীভূত করেছি, তখন এই M1 এর জড়তার ভ্রামক আমরা পেলাম হচ্ছে 7 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, আমি কি করব, আমি আরেকটা বস্তু কণা নিব, যেটা হচ্ছে আমার M2। হ্যাঁ, এবং এই অক্ষ থেকে এটা দূরত্ব হচ্ছে ধরে নিলাম কত? R2। এখন তোমার এই M2 বস্তু কণা, অর্থাৎ সমগ্র বস্তুর ভর যখন এই M2 তে কেন্দ্রীভূত করেছে, তাহলে এই M2 বস্তু কণার জড়তার ভ্রামক আমি ধরে নিলাম আর কি 8 কেজি মিটার স্কোয়ার। 8 কেজি মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমরা এই সমস্ত বস্তুর ভর যদি মনে করো এই বিন্দুতে, অর্থাৎ M3 M3 বিন্দুতে কেন্দ্রীভূত করি, অর্থাৎ সমস্ত বস্তুর ভরটাকে আমার M3 তে কেন্দ্রীভূত করলাম, এবং এটা দূরত্ব হচ্ছে তোমার কত? R3। তাহলে এই M3 বস্তু কণাটার জড়তার ভ্রামক আমি ধরে নিলাম হচ্ছে তোমার কত? 10 কেজি
মিটার স্কোয়ার। অর্থাৎ আমি পেলাম মনে করো m3, অর্থাৎ সমগ্র বস্তুর ভরটাকে আমরা যখন m3 তে কেন্দ্রীভূত করেছি তখন আমি এইটার জড়তা ভ্রামক কত পাইলাম, মনে করো 10 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা বাবা বলো তো, তুমি এই যে টোটাল বস্তুর জড়তার ভ্রামক কত পেয়েছিলা, 10 কেজি মিটার স্কোয়ার না, 10 কেজি মিটার স্কোয়ার। আর সমগ্র বস্তুর ভরটাকে যখন আমি m3 তে অর্থাৎ এই জায়গাটায় কেন্দ্রীভূত করেছি, অর্থাৎ m3 তে কেন্দ্রীভূত করেছি, তখন m3 এর জড়তার ভ্রামক আমরা কত পাইলাম বলতো, 10 কেজি মিটার স্কোয়ার। অর্থাৎ যেই জায়গাটায় কেন্দ্রীভূত করার কারণে, সমস্ত বস্তুর ভর যেই জায়গাটায় কেন্দ্রীভূত করার কারণে আমি সমগ্র বস্তুর জড়তার ভ্রামক ওই জায়গাটায় জড়তার ভ্রামকের সমান পেলাম। অর্থাৎ সমগ্র বস্তুর জড়তার ভ্রামক যে 10, আমি এই সমগ্র বস্তুর ভর এই m3 তে কেন্দ্রীভূত করার কারণে এটার জড়তার ভ্রামকও কত পাইলাম, 10 পেলাম। এখন এই m3টা কতটুক দূরত্বে আছে, অর্থাৎ যেখানে আমরা 10 কেজি মিটার স্কোয়ার পাইলাম সেটা কতটুক দূরত্বে আছে, সেই দূরত্বটাই হচ্ছে আমার কি হবে বলতো, চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ এখানে এই কনসেপ্টের আকারে চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে তোমার কত, r3। কারণটা কি, সমগ্র বস্তুর জড়তার ভ্রামক আমি ধরে নিয়েছিলাম হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার, এবং সমগ্র বস্তুর ভরটাকে আমি এই বিন্দুটাতে কেন্দ্রীভূত করেছি, এবং কেন্দ্রীভূত করার পর এই m3 এর জড়তা ভ্রামক আমি পেলাম হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার, যা কিনা সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান। অর্থাৎ এই যে 10 কেজি মিটার স্কোয়ার যে পেলাম, যেটা তোমার মোট বস্তুটার জড়তা ভ্রামকের সমান। এখন এই যে কেন্দ্রীভূত যেখানে করেছি সেটা অক্ষ থেকে কতটুক দূরত্বে আছে, অক্ষ থেকে কতটুক দূরত্বে আছে, এই দূরত্বটাই হচ্ছে আমার কত হবে, তোমার হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। তার মানে r1 চক্রগতি ব্যাসার্ধ না, কারণ সমগ্র বস্তুর জড়তা ভ্রামক 10 পেয়েছিলাম, কিন্তু এইখানে সমগ্র বস্তুর ভর এই এই জায়গাটা কেন্দ্রীভূত করার কারণে, অর্থাৎ m1 এ কেন্দ্রীভূত করার কারণে এই m1 এর জড়তার ভ্রামক আমরা পেয়েছি 7, যা কিনা মোট জড়তার ভ্রামকের সমান না। অর্থাৎ এই টোটাল বস্তুটার, অর্থাৎ এই বড় বস্তুটার জড়তা ভ্রামকের সমান না। অর্থাৎ r1 তোমার জড়তার ভ্রামক, সরি r1 চক্রগতি ব্যাসার্ধ না। তারপর হচ্ছে আমরা যখন সমগ্র বস্তুর ভরটাকে m2 তে কেন্দ্রীভূত করেছি এবং সেখানে আমরা পেলাম হচ্ছে জড়তা ভ্রামক হচ্ছে তোমার 8, তাহলে যেহেতু এটা 10 এর সমান না, তাহলে r2 তোমার কি চক্রগতি ব্যাসার্ধ না। আচ্ছা, তারপর যখন সমগ্র বস্তু ভরটাকে m3 অর্থাৎ m3 বস্তু কণা নিয়েছি, তখন m3 বস্তু কণার আলোকে এটার জড়তা ভ্রামক আমরা 10 পেলাম, যা মূল বস্তুর জড়তা ভ্রামকের সমান। তাহলে আমরা বলতে পারি m3 বস্তু কণাটা যতটুক দূরত্বে আছে ওই দূরত্বটাই হচ্ছে তোমার কি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এই চিত্রের আলোকে চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে তোমার কত, r3। অর্থাৎ টোটাল যে সংজ্ঞাটা আমরা যদি একটু নিজের ভাষায় বলি, যে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক, সমগ্র বস্তুর জড়তার ভ্রামক যত হবে, আমি ওই সমগ্র বস্তুর ভরটাকে যে কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত করলে যদি সমগ্র জড়তার ভ্রামকের সমান হয়, অর্থাৎ কেন্দ্রীভূত ওই জায়গাটাতে, ওই বস্তুর ভরটাতে বা ওই কেন্দ্রীভূত ভরটাতে যদি জড়তার ভ্রামক মোট বস্তুটার জড়তা ভ্রামকের সমান হয়, তাহলে ওই কেন্দ্রীভূত বস্তুটা বা বস্তু কণাটা অক্ষ থেকে কতটুক দূরত্বে আছে ওই দূরত্বটাই হচ্ছে আমার কি হবে, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এবং এটার সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু এম। চক্রগতি ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি, চক্রগতি ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এবং এটার সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু এম কে স্কয়ার, এবং হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে কত হবে, কে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আই বাই হচ্ছে এম। তাহলে কে ইকুয়াল টু রুট ওভার হচ্ছে তোমার আই বাই এম। আর কে এর যেই এককটা সেটা হচ্ছে তোমার কত হবে, মিটার। কারণটা কি, দেখো আই এর একক হচ্ছে কেজি, কেজি মিটার স্কয়ার, এবং ভরের একক হচ্ছে তোমার কত, কেজি, তাই না? দেখো আমরা হচ্ছে একক দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার কি সূত্র, যে কে ইকুয়াল টু রুট ওভার আই বাই এম। তাহলে কে ইকুয়াল টু রুট ওভার কেজি মিটার স্কয়ার ডিভাইডেড হচ্ছে কেজি, কেজি কেজি কাটা, তাহলে হচ্ছে আমার কত হবে রুট ওভার এম স্কয়ার, আর রুট আর স্কয়ারে কাটা, তাহলে শুধু কত হবে এম। তার মানে চক্রগতি ব্যাসার্ধ এটার একক হচ্ছে তোমার মিটার, এবং এটার মাত্রা হবে, এবং এটার মাত্রা হবে আমার কত, এটার মাত্রা হবে এল, এটার মাত্রা হবে আমার এল।
ঠিক আছে, আশা করি তোমরা চক্রগতি ব্যাসার্ধটা বুঝতে পেরেছো। এটা নিজের ভাষায় সহজ করে সুন্দর করে তোমরা লিখতে পারবে যদি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।